পার্সোনাল ফাইন্যান্স এটা এমনই একটা টপিক, সে গরিব কিংবা ধনী, ছেলে কিংবা মেয়ে অথবা ছোট কিংবা বড়, সে যেই হোক না কেন, সে তার নিজের স্টাইলে নিজের মতো করে ম্যানেজ করে। আজ আমি 5টা ইম্পর্টেন্ট পয়েন্ট বলবো, যেগুলোকে তোমরা যদি ফলো করো তাহলে পার্সোনাল ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি অনেকটাই ইমপ্রুভমেন্ট হবে। নাম্বার 1, মেডিকেল ইন্স্যুরেন্স প্লাস এমার্জেন্সি লিকুইড ফান্ড। মেডিকেল এমার্জেন্সি কখন কার কীভাবে চলে আসে কেউ বলতে পারে না, তো এর জন্য অলওয়েজ প্রিপেয়ার থাকার জন্য একটা ছোট হোক কিংবা বড়, যে যার সাধ্য মতো করে একটা মেডিকেল ইন্স্যুরেন্স নিয়ে নেবে, প্লাস কিছু লিকুইড ফান্ড অবশ্যই রাখবে। নাম্বার 2, টার্ম ইন্স্যুরেন্স। একটা ফ্যামিলিতে যে ইনকাম করছে তার যদি কোনো টার্মিনেশন হয়ে যায় তাহলে তার অবর্তমানে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি সেই ফ্যামিলির পুরোপুরি নষ্ট হয়ে যায়। এর জন্য অলওয়েজ একটা টার্ম ইন্স্যুরেন্স করে রাখা অবশ্যই প্রয়োজন। নাম্বার 3, 6 মান্থ ইমার্জেন্সি ফান্ড। তোমাদের মান্থলি যে এক্সপেন্স থাকে সেই এক্সপেন্সের 6 গুণ টাকা অর্থাৎ 6 মাসের জন্য একটা ব্যাকআপ ফান্ড অবশ্যই রাখা প্রয়োজন। সাপোজ ধরো তোমরা ব্যবসা করো কিংবা চাকরি করো, যখন চাকরি শিফট করবে কিংবা সাপোজ ধরো জব নেই, জবলেস হয়ে যাবে, তার জন্য নতুন জব খোঁজার জন্য কিংবা অন্য কোনো কারণে যদি কোনো সমস্যা হয়, 6 মাসের এক্সপেন্সের মানি অলওয়েজ একটা ফান্ড হিসেবে তৈরি করে রাখবে। এতে বিপদের সময় ওই ফান্ডটা অনেকটা হেল্প করবে। নাম্বার 4, একটা ইনভেস্টমেন্ট প্ল্যান থাকা অবশ্যই জরুরি। তোমরা টাকার জন্য কাজ করছো, কিন্তু তোমার টাকাকেও তোমার জন্য কাজ করতে দাও। এর জন্য টাকা যাতে নিজেই নিজের জন্য কাজ করে, এর জন্য অবশ্যই একটা ইনভেস্টমেন্ট প্ল্যান অবশ্যই করে রাখো। অ্যান্ড লাস্ট নট দ্য লিস্ট, রিওয়ার্ডিং ইউরসেলফ। তোমরা সবার জন্য সব কিছু করছো, কিন্তু ইনকাম করে নিজের জন্য কি কিছু করছো? অবশ্যই নিজের জন্য কিছু পরিমাণ টাকা প্রত্যেক মাসে নিজের জন্য রেখে দেবে, নিজের শখ পূরণ করার জন্য। এবার তোমরা বলো এই 5টা পয়েন্টগুলোর মধ্যে কোন পয়েন্টগুলো তোমরা ফলো করছো এবং কোন পয়েন্টগুলো তোমরা ফলো করতে চাও, আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। থ্যাংক ইউ।